আপনার সাধারণ ব্লাড আসে মুখ দিয়ে না? আপনারা কোন জায়গা থেকে আসছেন? রোগী কজন আপনারা? রোগী 2 জন। আমার ছোট বোন, বড় বোন। বড় বোনের সমস্যা মুখ দিয়ে রক্ত বের হয়, প্রস্রাব পায়খানার সাথেও যায়, আর বুকে চাপ, দুর্বলতা। অনেক ধরনের সমস্যা হয়েছে। বছর হইলে শুধু বমি, এক বছর হইলে মাথা ব্যথা, এক বছর হইলে এক বছর এখন একটু একটু মাঝে মধ্যে বন্ধ হয়েছে। 1 মাস ধরে খুব বেশি লাগে। অনেক জায়গায় গেছি, কোনো সমাধান হয়নি। অনেক কবিরাজ হুজুর। নাম কি? শামসুন নাহার সামিরা। হুজুরা কি বলে, ওনার কি প্রবলেম পায়? প্রবলেম হচ্ছে প্রথমে আমরা 2 বছর ডাক্তার দেখাইছি, ডাক্তার এন্ডোস্কোপি করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ পাওয়া যায় না। কবিরাজ ডাক্তার দেখাইছি, সবাই রোগ বলে কিন্তু কমানোর মতো মানে সবাই বলে যে সমস্যা আছে আছে কিন্তু কমে না। ওসমানী মেডিকেল থেকে পুরা দিয়ে করে দিয়েছে যে একদম মানসিক বিভাগে নিয়ে গেছে। যখন আপনার রোগ ধরতে পারে না তখন কি বলে? মানসিক রোগ। নিয়ে একজন হুজুর তারা বলছে যে আমাদেরকে কিছু করছে কি না, ওই চিকিৎসা করতাম। কে বলছে এটা? ওসমানী মেডিকেল মানসিক বিভাগে নিয়ে বলছে, হুজুর বলছে, ডাক্তার বলছে। ডাক্তার বলে দিয়েছেন যে আমাদের রোগ পাওয়া যায়। উনি ডাক্তারও আবার হুজুরও? হুজুর জানি না, উনি বলে দিয়েছে আর এই যে আরেকজন হুজুর দেখানো জন্য। বুঝতে পারছেন? ডাক্তাররা যখন দেখছে কোনো প্রবলেম নাই তখন মানসিক বিভাগে পাঠাইছে, তখন মানসিক ডাক্তার কাছে পাঠাইছে যে কোনো মানসিক প্রবলেম কিনা। আর যখন মানসিক ডাক্তাররাও দেখছে যে কোনো সমস্যা নাই তখন বলছে যে হুজুর দেখান। সুন্দর পরামর্শ দিচ্ছে। আসলে আমরা অলরেডি শামসুন নাহার সামিরাকে দেখেছি। তার উপরে আসলে বাস্তবে ব্ল্যাক ম্যাজিক করে রাখা আছে, জাদু করে রাখা আছে। তো ওনার যত কষ্ট আছে এই কষ্টগুলো আল্লাহ পাক চাইলে আল্লাহ দূর করে দিবেন ইনশাআল্লাহ। স্বামীর সাথেও মিল নাই 5 বছর থেকে। কি কারণে স্বামীর সাথে মিল নাই? এই কারণে ওই যে অসুস্থতা, এই আপনার এই অসুস্থতা দেখতে দেখতে উনি বিরক্ত হয়ে গেছে। কেমন? দুজনেরই একটু সমস্যা। কি কষ্ট? প্রথমে সমস্যা হইলে মাথা ব্যথা খুব বেশি, তখন মাথা দেয়ালে মারে এরকম অবস্থা। তারপরে পেট ব্যথা, মাথা ব্যথা কমলে পরে অন্য কোনো সমস্যা শরীরে, যে কোনো অন্য কোনো সমস্যা, কিন্তু ডাক্তারের সমস্যা না। মানসিক ভাবে ডাক্তার দেখাইছি কিন্তু কোনো সমস্যা নাই। ওরাও দেখাইছেন মানুষ? জি জি, প্রথমে ডাক্তারে দেখাইছি আমরা, তারপরে ব্রেইনের ডাক্তার দেখাইছি। কোন রোগের কারণে ব্রেনের ডাক্তার দেখাইলেন? মাথা ব্যথা ছিল। আচ্ছা, শুধু মাথা ব্যথা? শুধু মাথা ব্যথা। মাথা ব্যথা যখন করে কিছু বুঝে না, এরকম মাথা ব্যথা। আপনি বলতে পারবেন আপনার কষ্টগুলো? অস্থিরতা লাগেনি, শরীর ব্যথা আসেনি? ওনার কথা বলতে কষ্ট হচ্ছে, আপনার কি এখন ভিতর থেকে কথা আসতেছে না? পেট ব্যথা খুব বেশি, তারপর মাথা ব্যথা হঠাৎ, অস্থিরতা, অজ্ঞান হয়ে যায়, নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত সহ্য করতে পারে না। কোরআন তেলাওয়াত রুকাইয়া করছিলেন কোথাও? জি, রুকিয়া সেন্টারে গিয়ে রুকিয়া করছিলেন। তখন কি করে রুকাইয়া করলো? ভালো হয়নি? ভালো হয়নি? জিন জবাই করছেন, পরে আর আবার সেই আগের মতো। রুকাইয়া সেন্টারে জিন জবাই করে? না, রুকাইয়া সেন্টারে তো তারা শুধু কোরআন তেলাওয়াত করে। রাখি যারা রাখি, জি উনি রাখিছিলেন সিলেটে। ও উনি রাখিও আবার জিন জবাই করে? মাশাআল্লাহ। তারপরে যেদিন জিন জবাই করা হয়েছে ওই দিন সুস্থ ছিল নি? এদিন সুস্থ ছিল, 2 দিন 3 দিন পর থেকে প্রত্যেক হুজুর আমরা অনেক যেখানে ট্রিটমেন্ট করেন 2-3 দিন ভালো 3 দিন থাকে, অথবা 5-6 দিন, এর বেশি যায় না। আবার সেই মাকে কোন তাবিজ আছে নি সাথে? একটা কায়তন আছে, আর ওনার কি আছে? আমি সব ভুলে গেছি। আমি বলছি সব খুলে আসছে। কি কারণে খুললেন? আমি দেখছি আপনাদের তাবিজগুলি আগে খোলা হয়, আমাদের ভিডিও দেখে আগে তাবিজগুলি বলছেন। আর তাবিজ দিয়ে তো সুস্থ হয়নি। তাহলে আমাদের তাবিজ দেওয়া মাকসাদ না সুস্থ হওয়া মাকসাদ? সুস্থ হওয়া। কেউ যদি তাবিজ দিয়ে সুস্থ হয় তাহলে আলহামদুলিল্লাহ ভালো, আর তাবিজ দেওয়ার পরেও যদি সুস্থতা না আসে তাহলে তো তাবিজ দেওয়ার দরকার নেই। যেমন আমরা অনেক জায়গায় গেছি কিন্তু কয়েকদিন পরে আবার সেই আগের সমস্যা, এটা থেকে আমরা আল্লাহ যদি আমাদের এই চিকিৎসাকে, আমাদের আমলকে, আমাদের এই তদবিরকে কবুল করেন তাহলে আপনার এই বোনকে নিয়ে দ্বিতীয়বার ইনশাআল্লাহ চিকিৎসার জন্য আর আমাদের কাছে আসতে হবে না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা প্রথম ছোট বোনের কাজ শুরু করব, কামরুন নাহার মনিরা। আমরা এখন
জাদু দূর করার আমল শুরু করব। অনেকে যে বলেন কিভাবে জাদু দূর করা হয়, আমরা আজকে ভিডিওতে এমনভাবে আমল করব যে আমলগুলো দেখে সঠিক রূপ নির্ণয় করে যদি এই আমল আপনারা এইভাবে করেন তো ইনশাল্লাহ জাদু দূর হবে। আমরা দেখবো জাদু দূর হওয়ার পর তাদের কোনো কষ্ট আর বাকি থাকে কিনা, ইনশাল্লাহ থাকবে না। তাহলে আমরা যে আমলগুলো করব ইনশাল্লাহ উচ্চ স্বরে করব, যাতে কারো ভিতরে কোনো কুধারণা না থাকে। কারণ আমাদের কোরআনের বাহিরে চুল পরিমাণ কোনো আমল নেই। সব আমল কোরআনের ভিত্তিতে, সব আমল রাসূলের শেখানো দুয়ার ভিত্তিতে। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম يا حي يا قيوم يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله خير حافظا وهو أرحم الراحمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الغفور الودود وهو الغفور الودود ذو العرش المجيد. وهو الغفور الودود ذو العرش المجيد. ذو العرش المجيد فعال لما يريد. هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب. بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط. بل هو قرآن مجيد في لوح محفوظ. كافها يا عين صاد. وننزل من القرآن ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين. وإذا مرضت فهو يشفين. وإذا مرضت فهو يشفين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. يا أرحم الراحمين. حسبنا الله حسبنا الله حسبنا الله ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. حسبنا الله ونعم الوكيل. نعم المولى ونعم النصير. كافها يا عين صاد. كافها يا عين صاد. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين. আপনার সুতরাং ব্লাড আসে মুখ দিয়ে না? ঠিক আছে।
আমরা এখন যে আমলটা করব আস্তে আস্তে ওনাদের ছোট মেয়ের জ্ঞান ফিরবে এবং সে আস্তে আস্তে স্বাভাবিক হবে ইনশাআল্লাহ। এই স্বাভাবিক হওয়ার পর থেকে কোনো কষ্ট ইনশাআল্লাহ থাকবে না। আর ওনার পর্যায়ক্রমে শুধু ব্লাড আসতেছে, একটু একটু করে মুখ দিয়ে ব্লাড আসতেছে। এই ব্লাড আসাটাও এটা একটা সেহারের কারণ, এটা কোনো রোগ না। এই রোগের কারণে কোন রোগের কারণে ব্লাড আসতেছে বিষয়টা এমন না। এই জাদু দূর হওয়ার সাথে সাথে ইনশাআল্লাহ ব্লাড আসা বন্ধ হবে। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات برحمتك يا أرحم الراحمين يا حي يا قيوم يا أرحم الراحمين حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وإذا مرضت فهو يشفين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين এখন একটু দাঁড়ান তো, দাঁড়া একটু হাঁটেন, হাঁটেন, এখন একটু হাঁটেন, হাঁটেন আর খেয়াল করেন আপনার কেমন লাগতেছে, কোনো কষ্ট আছে কিনা, ব্যথা আছে কিনা, বুকে কোনো চাপ আছে কিনা, ভালো লাগতেছে, হাঁটতে কোনো কষ্ট হচ্ছে? বসেন, আপনার জায়গায় বসেন। এখন আপনার কেমন ফিল হচ্ছে? ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ। তাহলে আপনার এই কষ্টটা কতদিন ছিল? 2 বছর। এর মধ্যে টেনশন থাকতো, ভালো লাগতো না, কিছু কাজ করতে ভালো লাগতো না, নামাজ পড়তে ভালো লাগতো না, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগতো না। কোরআন তিলাওয়াত শুনলো আপনার কষ্ট হইতো? জি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি, আপনি একটু তিলাওয়াত করেন তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি খেয়াল করবেন তিলাওয়াত করতে কোনো কষ্ট হচ্ছে কিনা। সূরা ইখলাসটা পড়েন, ছোট্ট একটা সূরা পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে তিলাওয়াত করতে কোনো কষ্ট হয় নাই? আর তিলাওয়াত শুনলে, আজান শুনলে কি কষ্ট হইতো? জি। আচ্ছা, আপনি ভাই হিসাবে একটু তিলাওয়াত করেন তো, দেখি কষ্ট হয় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد। আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে নি? কোনো কষ্ট হয় নাই। আল্লাহ তাআলার কালাম কাউকে কষ্ট দেওয়ার জন্য আসেনি, রহমত নিয়ে আসছে। এবং আল্লাহ তাআলার কালাম শুনলেও ভালো লাগে, পড়লেও ভালো লাগে, শুনলেও শান্তি লাগে, আরেকজনে পড়ে শোনাইলেও শান্তি লাগে। তাহলে আল্লাহ তাআলার কালাম হলো শুধু শান্তি, আমাকে শিফা দেবে, আমাকে শান্তি দিবে, আমার জন্য রহমত নিয়ে আসছে, ঠিক না? তাহলে ওনার উপরে এতদিন জাদু থাকার কারণে ওনার কষ্ট হয়েছে। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে। আমিন, আলহামদুলিল্লাহ। তো মা, আপনি যে আপনার মেয়েকে 2 বছর পর পরিপূর্ণ সুস্থ পাইলেন, আপনার কেমন অনুভূতি লাগতেছে বলেন? আমার 2 বছর থেকে অনেক কষ্ট লাগে রে বাবা, কত কত জায়গাত লইয়া গেছি। আর এখন আল্লাহ হইয়াতো পালা করতে, আল্লাহর কাছে সাহায্য চাই। আর আল্লাহ আপনার পিছনে শত্রু লাগছে, মূলত হইলো এদের ব্ল্যাক ম্যাজিক গুলা আপনাদের শত্রুরাই করছে। এখানে ব্ল্যাক ম্যাজিক করা, জাদু করা যেগুলো করছে, একসাথে 2 গুন্ডে করা হয়েছে, এগুলো আপনাদের পিছনে শত্রু লাগছে আর এই করছে। তো আমরা শত্রুকে এটা দেখার বিষয় না, আমাদের রোগী সুস্থ হওয়া বিষয়। যেহেতু আপনার মেয়ে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং তার কাছে ভালো ফিল হচ্ছে, আমরা আশা করি ভবিষ্যতে আল্লাহ তাকে ভালো রাখবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তাইলে আপনিও দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। আর আগামী 20 দিন পর আবার আসবেন, তখন আমরা আবার আপডেটটা জানবো। এবং শরীর বন্ধের আমল ছাড়া যত কিছু করণীয় আছে সব আজকের মধ্যে করে দেওয়া হবে। এছাড়া শরীর বন্ধটা করা হবে 20 দিন পর ইনশাআল্লাহ। এই 20 দিনের মধ্যে কোন 1 সেকেন্ডের জন্য আর কষ্ট হয়েছে কিনা ইনশাআল্লাহ আমরা দেখবো। ইনশাআল্লাহ হবে না। আপনারা কতদিন আগে আসছিলেন? 36 দিন। আজকে প্রায় 1 মাসের উপরে হলো, 37 দিন হয়ে গেছে আপনাদের ট্রিটমেন্ট আমরা করলাম। আচ্ছা বলেন, কামরুন নাহার মনিরা না? সমস্যা ছিল মাথা ব্যথা, তারপরে বুকে ব্যথা, গলায় মানে চাপ লাগা, তারপরে মানে ওই হাঁটা চলা করতে পারতো না, তারপরে অজ্ঞান হয়ে যেত, ঘুম হয়ে যেত বেশি। তো এখন যেটা জানতে চাচ্ছি, চিকিৎসা করার পর থেকে কেমন আছেন এই পর্যন্ত বলেন? আলহামদুলিল্লাহ ভালো। ইনসানের যত ক্ষতি মানুষ থেকে হবে অথবা জিন থেকে হবে, এই সকল ক্ষতির পথ আমরা ক্লোজ করে দিয়েছি।
অর্থাৎ কেউ চাইলেও ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক এই পর্যন্ত আপনাদেরকে ভালো রাখছে, দোয়া করি আল্লাহ পাক ভালো রাখুক। তো এখন হাঁটা চলা কোনো অসুবিধা হয় না তো? জি না। আচ্ছা, আর কোনো সমস্যা আছে নি? সব সাইড থেকে ভালো নেই? ঠিক আছে, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।